আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি দুইটা মুরগি জবাই করে ফেলছি। ভাবছিলাম এটাকেও জবাই করে ফেলবো, আর আমি আর একটা ভুল করে ফেলছি। আমার এখানে যা খাদ্য ছিল সবগুলা খাদ্য আমার সাথে পার্টনার যে আছে তাকে দিয়ে দিছি। তো সবগুলো খাদ্য ও কিনে নিয়ে গেছে, ওর দেশি দেশি মুরগিকে খাওয়াবো বিদায় এটা বলে কিনে নিয়ে গেছে। তো এখন একটা মুরগি রাখছিলাম, তো এই মুরগিটা দেখে আমার খুবই মায়া হইতেছে। দেখেন, ও সবগুলা পাত্র আমি ঠিকই নামাই দিছি, নামাই দেওয়ার পরেও কিন্তু ও খাদ্য খুঁজতেছে। সবগুলা পাত্রতে খাদ্য খুঁজতেছে কিন্তু খাদ্য পাইতেছে না। এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগতেছে। তো এখন প্রায় রাত্র 2টা বাজতেছে, তারপরও আমি খামারে বসে রয়েছি। তো এই মুরগিকে আমি কিছু ভাত দিছিলাম খাওয়ার জন্য, ভাতটা খায় নাই। তো আমরা পানির পাত্রগুলো যেহেতু ওখানে তুলে রাখছি, তো আমি একটা খাদ্যের পাত্র যেটা ভাঙিয়ে গেছিলো ভিডিওর মাধ্যমে দেখতেন, তো ওইটাতে কিন্তু একটু পানি দিয়ে রাখছি। তো পানিও খাইতেছে না মুরগিটা, কিছুই খাইতেছে না, শুধু ওই খালি পাত্রগুলো ওই দেখেন খুঁজতেছে। তো এই মুরগিটা দেখে আমার আসলে খুব খারাপ লাগতেছে। আমি খুব বড় একটা ভুল করে ফেলছি। তো জানি না কত বড় ভুল করে ফেলছি। তো এই মুরগিটা আবার দেখা যাচ্ছে এখানে চুনা পায়খানা করতেছে, এনেও চুনা পায়খানা করছে, এনেও চুনা পায়খানা করতেছে। তো এটা কিন্তু খুব খারাপ লক্ষণ। তো এটা করার আরেকটা কারণ আছে, আরেকটা কারণ হতে পারে এটা যে আমরা খামারটা আজকে পরিষ্কার করছিলাম, ধুইছিলাম, খামারে পানি ছিল, তো মুরগিটা পানির মধ্যে বসে ছিল অনেকক্ষণ। তো আমি কালকের দিনটা দেখি যে মুরগিটা সুস্থ হয় কিনা। তো ভাবছিলাম একটা মুরগি আমি একটু কষ্ট কষ্ট করে পালবো, 3টা মুরগি তো সমস্যা হয়ে যাচ্ছিলো, তাই 2টা আমি জবাই করে ফেলছি। আমার মনে হয় পানিতে বসে থেকে মুরগিটা এমন হয়েছে, এমন চুনা পায়খানা করতেছে, ঠান্ডা লাগছে একটু। তো ওকে দেখে বোঝা যাচ্ছে ওর একটু ঠান্ডা আছে, আর নাকটা একটু দেখা যাচ্ছে। তো আমি এখন রাত্র 2টা বাজে, এই 2টার সময় আমার পার্টনার আমার বন্ধুকে বলছি যে তুই একটু খাদ্য নিয়ে আস। তো ওকে আমি এই রাত্র 2টার সময় খাদ্য নিয়ে আসতে বলছি ওর বাসা থেকে। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। তো আমি খাদ্য নিয়ে আসতে বলছি। তো আলহামদুলিল্লাহ দেখি ও খাদ্যটা নিয়ে আসলে আমি মুরগিটাকে এখন খাওয়াবো। তো এটা আমার কাছে খুবই খারাপ লাগতেছে। এমনিতেই ওর সঙ্গী সাথী কেউ নাই, তারপর ও একা ভালোই লাগে যখন হাইটে হাইটে ঘুরে বেড়ায় সারা বাড়ি। কিন্তু খাদ্য না দেওয়ার ফলে কিন্তু আমি খুবই দুঃখিত। ওই দেখেন একটা খাদ্য কণা পাইছে, কেমন মরিয়া হইয়া খাইতেছে। তো এটা দেখে আমার আরও খারাপ লাগতেছে। ও কিন্তু শুধু খাদ্য খুঁজতেছে, আমি ওইখানে কিছু ভাতও দিয়ে রাখছিলাম, ও কিন্তু ভাত খাইতেছে না, শুধু ওই ফিট খুঁজতেছে। এগুলা কিন্তু ফিট খাই অভ্যাস হয়েছে, তাই শুধু ফিট খুঁজতেছে। তো আমি এটাকে আগামীকাল থেকে কন্টিনিউ ফিট খাওয়াবো ইনশাল্লাহ, এবং বাইরে নিয়ে মানে ছাগলের মতো হাসার দিয়ে রাখবো, হাসার দিয়ে পালন করার চেষ্টা করব। তো আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা কেন ভাত খাইতেছে না। তো আজকে এইটার বয়স 34 দিনে শুরু হইতেছে। আমি একটা মাত্র মুরগি রাখছিলাম, তো এই মুরগিটা দেখে কিন্তু আমার খুবই মায়া হইতেছিল। তো আপনারা বুঝতেই পারতেছেন এই মুরগিটার প্রতি একটু আবেগ জন্মায় গেছিলো বিদায় এর আমি জবাই করি নাই, আর বাকিগুলাকে জবাই করে ফেলছি। তো জবাই করে ফেললে হয়তো বা ভালো হইতো এভাবে কষ্ট দেওয়ার থেকে। তো আমি কিন্তু মুরগিটাকে একটু কয়েল আইনা দিছি, দেখেন এখানে কয়েল আইনা দিছি। তারপরে এখানে কিন্তু আমি আবার শুধু পুরা খামারটা নোংরা না করা থেকে এখানে লিটারটা খুলে দিছি, ও যাতে এখানে এসে ঘুমাইতে পারে। তো আমি এখন খাদ্য নিয়ে আসতে বলছি, ওকে খাদ্য খাওয়াবো, খাদ্য খাওয়ায় তারপরে আমি ওকে এখানে বসায় রাখা, তারপর আমি যাই ঘুমাবো। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমার এই নিষ্পাপ মুরগিটা সুস্থ থাকে, কারণ এর জন্য কিন্তু আমার খুবই মায়া হইতেছে, খুবই কষ্ট লাগতেছে। আপনারা দেখতেই পারতেছেন, হয়তো বা হইতে পারে সামান্য একটু কয়েল দিছি, আরও দিছিলাম, তো ওটা পুরো জইলা শেষ হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে আমি এখানে দাঁড়ায় রয়েছি। তো মুরগিটাকে মশায় কামড় দিতেছিল, তাই আমি এই রাতের বেলাও ফ্যান ছেড়ে দিছি। ও একা মুরগির জন্য আমি ফ্যান ছেড়ে দিছি, লাইট জ্বালাইতেছি, সব কিছুই ঠিক রাখতেছি ওর জন্য। তারপর আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যাতে মুরগিটা আমি সুস্থ রাখতে পারি এবং সুস্থ থাকে। তো আমি খাদ্যটা নিয়ে আসতে বলছি আরও 5 মিনিট আগে। তো ওর একটা ভাঙা সাইকেল আছে, তো আলহামদুলিল্লাহ দেখি ওই সাইকেলটা চালায় কত তাড়াতাড়ি আসতে পারে, আপনারা অবশ্যই দোয়া করবেন। তো এখন প্রায় রাত্র 2টা বাজে, 2টার সময় আমি আপনাদের ভাবলাম এটা
দেখায় একটু। তো আমি বেশ অনেকক্ষণ ধরে আমি মুরগির বিষয়টা খেয়াল করতেছি। সন্ধ্যায় আমি বাসায় ছিলাম না, বাসায় থাকলে হয়তো এটা আমি আর আগে ব্যবস্থা করতাম। তো আমার বাসায় আস্তে আস্তে রাত্রে 12টার উপর বাজে গেছে। তো আমি খাওয়া দাওয়া শেষ করে খামারের দিকে দেখি মুরগিটা এরকম করুণ পরিস্থিতি। তো এরকমটা দেখে কিন্তু আমার আসলেও খুবই খুবই খারাপ লাগলো। তো আপনারা অবশ্যই দোয়া করবেন যেটা আমার এই এক পিস মুরগিকে আমি সুস্থ রাখতে পারি। তো আমার 200 পিস মুরগি থেকে এক পিসের প্রতি একটু বেশি মায়া লাগিয়ে গেছে, একটু বেশি মায়া জন্মায় গেছে। তো আপনারা অবশ্যই দোয়া করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মুরগিটাকে আমরা খাওয়াইতে পারছি কিনা এটাও ভিডিওর মাধ্যমে জানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।